আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সোশ্যাল মিডিয়াতে এক ইসলামিক সং যেটা হচ্ছে খুবই আলোচনা এবং সমালোচনা হচ্ছে, সেটা হচ্ছে একজন জামাতি শিল্পী একটা সঙ্গীত গাইছে। তিনি সেখানে বলছে যে কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, সেসব কিছু ছাড়ো, কোরআন হাদিস ধরো। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, ওইসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, ওইসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো। ফাইন, কোরআন হাদিস তো ধরতে হবে। কোরআন হাদিস হচ্ছে না ধরলে সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলা যাবে না। সো যদি সঠিক সত্য পথে চলতে হয় তাহলে অবশ্যই কোরআন হাদিস ধরতে হবে। আর এই কোরআন হাদিসকে সহজভাবে আরও বোঝার জন্য, যারা হয়তো কোরআন হাদিস তেমনভাবে বুঝে না, আমরা যারা আছি, তো আমরা তো অবশ্যই যে আকাবিররা যে মানে দিক নির্দেশনা দিবে কোরআন হাদিস অনুযায়ী, সেগুলো মানতে হবে। সো সেখানে তো বলা উচিত ছিল যে আকাবির বা পীর যদি কোরআন হাদিস অনুযায়ী কথা বলে সেগুলো তোমাদেরকে মানতে হবে, অন্যগুলো বাদ দিতে হবে। সেটা না বলে ডিরেক্টলি তিনি কী করলেন, পীর এবং আকাবিরদেরকে এক সাইডে রাখলেন এবং কোরআন হাদিসকে এক সাইডে রাখলেন। ওকে ফাইন। এর পরবর্তীতে তেনার একটা সঙ্গীত শুনলাম, যেখানে তিনি তার রাহবার হিসেবে আবুল আলা মওদুদীকে উপস্থাপন করে একটা গজল তিনি তৈরি করলেন। মওদুদি মওদুদি মওদুদি, তিনি প্রিয় রাহবার মওদুদি। তো আমার প্রশ্ন হচ্ছে যে আকাবির আর পীর অ্যান্ড রাহাবার, এই তিনটার মধ্যে পার্থক্য কী? আকাবির, পীর, রাহাবার, এগুলো তিনটাই তো একই কথা। তো তিনি পীর আকাবির আমাদের শব্দ অনুযায়ী, অর্থাৎ কওমে উলামা ইকরাম যেটা পীর আকাবির বলতে নিজেদের মুরব্বি বোঝায়, এই দুইটাকে সাইড করে তিনি রাহাবার মানলেন আবুল আলা মওদুদীকে। তো বিষয়টা হাস্যকর হলো না? এটা তাকে এক ধরনের মূর্খতা যে পীর আকাবির আর রাহাবারের মধ্যে তিনি পার্থক্য করে তিনি পীর আর আকাবিরের কথা ছাড়তে বললেন এবং রাহাবারকে আঁকড়ে ধরলেন। তো এটা বিষয়টা একটু হাস্যকর হয়ে গেল না? বিষয়টা মূর্খতা টাইপের হয়ে গেল না? সো এগুলা থেকে আসলে বিরত থাকতে হবে। কেমন জানি কথা বললে নিজে ইন ফিউচারে কী করছি বা পূর্বে কী করছি, এদিকগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে যে আমি পীর আকাবিরের বিরুদ্ধে গজল বানাইলাম কিন্তু রাহাবারকে আঁকড়ে ধরলাম বা রাহাবারের পক্ষে গজল বানাইলাম। সো সব কিছুতে এক, রাহাবার, পীর, আকাবির সব কিছুতে এক। সো এখানে ডিফারেন্স করার কি আছে বা মানে পার্থক্য করার কি আছে, এটা আমার বোধগম্য নয়। সো চলেন। ধরেছো মওদুদীর সীমা ছেড়েছো পাগলামির, কি করতেছে তোমার দলের নেতারা? ধরেছো মওদুদীর সীমা ছেড়েছো পাগলামির, কি করতেছে তোমার দলের নেতারা? এইসব ধান্দা ছাড়ো যদি বন্ধু পারো, এইসব ধান্দা ছাড়ো যদি বন্ধু পারো, কোরআন হাদিস বুঝনে ওয়ালা থেকে একটু পড়ো, দিন বুঝার সঠিক রাস্তা এবার একটু ধরো।